নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। রূপাস প্ল্যান ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। আজ শেয়ার করছি একদম সহজ, অত্যন্ত লোভনীয় স্বাদের ডিমের একটি রেসিপি। একই রকমভাবে ডিমের ঝোল বা ডালনা না তৈরি করে এভাবে একটু অন্যরকম করে তৈরি করলে দেখতে যেমন ভালো হয় আর খেতেও বেশ ভালো লাগে। তাহলে চলুন আজকের ডিমের রেসিপিটি কিভাবে তৈরি করলাম সেটাই এবার দেখে নিই। নিয়েছি এখানে 4টে ডিম। আমি আমার প্রয়োজন মতো নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বা বেশি করে নেবেন। এবার সবার প্রথমে ডিমগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। একটু নুন দিয়ে সিদ্ধ করে নেব। ডিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু ঠান্ডা করে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবার ডিমগুলোকে কেটে নেব ছুরির সাহায্যে। এইভাবে কেটে কুসুমগুলোকে আলাদা করে নেব। কুসুমগুলো এভাবে আলাদা সরিয়ে রাখতে হবে। আর এইভাবে লম্বা লম্বা করে ডিমগুলোকে সাদা অংশটাকে টুকরো করে নেব। সব কটা ডিমকে একই রকম করে কুসুম বাদ দিয়ে সাদা অংশগুলো এইভাবে কেটে নিতে হবে। সব কটা ডিমকেই এইভাবে কেটে নিচ্ছি বন্ধুরা। আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন রেসিপিগুলো পেতে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে প্রত্যেক দিন ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমি প্রত্যেক দিন চেষ্টা করি খুব সহজ পদ্ধতিতে নতুন নতুনভাবে রেসিপিগুলোকে শেয়ার করার। আশা করছি আপনাদের ভালো লাগবে। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে জুড়ে থেকে আমার রেসিপিগুলো দেখেন তাদের জন্যও রইল অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ। এবার কুসুম আর ডিমের সাদা অংশ আলাদা আলাদা পাত্রে আমি তুলে নিচ্ছি। খুব সহজভাবে শেয়ার করব অন্য দিনের মতোই। একঘেয়ে কোনো রেসিপি তো আমাদের ভালো লাগে না। এইভাবে একবার তৈরি করবেন, বাড়ির ছোট বড় সবাই প্রত্যেকে তো খুশি হবে আর আমাদের নিজেদেরও কিন্তু খুব ভালো লাগে নতুন নতুনভাবে যদি তুলে ধরতে পারি। এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে রাইস ব্র্যান অয়েলই ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো তেলে করতে পারেন। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এইবার তেলের মধ্যে কেটে রাখা ডিমের সাদা অংশগুলো ভেজে নিতে হবে। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা ভিডিও শেষে লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। শুধু ছোটরা না, বড়রাও ভীষণ খুশি হবে। আর বন্ধু বান্ধব সকলের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে আমাকে সাহায্য করবেন। বেশ সুন্দর করে ভাজা হয়ে গেলে এইবার এগুলো তেল থেকে তুলে নিতে হবে। একদম সহজ একটি রেসিপি আমি শেয়ার করছি বন্ধুরা, পুরোটা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এইবার এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু জিরে, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু গোটা গরম মশলা। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলেই এইবার দিয়ে দিচ্ছি আমি, দেখুন এখানে হাফ ইঞ্চিরও কম আদা আর 5-6 কোয়া রসুন খুব মিহি করে আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। চাইলে এটা আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও দিতে পারেন। আদা আর রসুনটা একটু তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইবার আমি দিয়ে দেব এখানে
একটা কুচনো পেঁয়াজ। যেহেতু ডিমের পরিমাণ কম, পেঁয়াজের সাইজটা কিন্তু একটু ছোটই ছিল, খুব ছোট ছিল না, মাঝারি সাইজের আর কি, মিহি করে কেটে রেখেছিলাম। এবার পেঁয়াজ, আদা, রসুন বেশ ভালো করে একটু সময় ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম আমি একটু পরিমাণ মতো নুন, আর তারই সাথে দিয়ে দেব ছোট সাইজের একটা টমেটো, ডুমো করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরেও কিছুটা সময় এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দেখুন এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একদম হাফ চা চামচেরও কম ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। মশলাগুলো দিয়ে খুব ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। খুব সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। সুন্দর করে এবার সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। মিনিট দুয়েক খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এইবার দিয়ে দিচ্ছি এখানে ঝালের জন্য আমি বেশ কয়েকটা কাঁচা পাকা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর তারই সাথে দিয়ে দেব এখানে দেখুন খুব অল্প পরিমাণ একটু ক্যাপসিকাম আর একটা ছোট পেঁয়াজকে এইভাবে কিউব করে আমি কেটে নিয়েছি, সেইটা এইখানে দিয়ে দিলাম। বেশ পেঁয়াজ আর এই ক্যাপসিকামটা যখন মুখে পড়বে খেতে খুব ভালো লাগবে। এই রেসিপি গরম ভাত, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও যে কোনো আইটেমের সাথে ভীষণ ভালো লাগবে। এইবার ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে সব কিছু এইবার এখানে গ্রেভির জন্য দিয়ে দেব জল। এটা তো ঝোল ঝোল হবে না, একদমই মাখা মাখা হবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা ভিডিও শেষে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে এই রকম প্রত্যেক দিন নতুন নতুন রেসিপিগুলো তৈরি করতে অনেক উৎসাহ যোগায়, আর আমার রেসিপিটাও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর যে সকল বন্ধুরা প্রথম এসেছেন তাদের কাছে অনুরোধ, রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা দেখছেন তাদের কাছে অনুরোধ, যদি ভালো লাগে পেজটা ফলো করার অনেক অনেক অনুরোধ রইল। প্রথমে ছোট বাটির 1 বাটি, তারপরও আরও হাফ বাটির মতো জল আমি এখানে অ্যাড করলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব। এই রকম মিনিট দুয়েক খুব ভালো করে গ্রেভির মধ্যে সব কিছু ফুটিয়ে নিতে হবে। নিয়ে এইবার কুসুমগুলো দিয়ে দিলাম। কুসুমগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে খুব অল্প সময় হয়ে যায় বন্ধুরা। একটু প্রথমে ডিম সিদ্ধ বসিয়ে বাকি এইগুলো জোগাড় করে নিলেই রান্নাটা করতে কিন্তু আর বেশি সময় লাগে না। সবশেষে ওপর থেকে এইভাবে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ব্যাস, আমার আজকের এই ইউনিক ধরনের ডিমের রেসিপি একদম রেডি হয়ে গেল। রেসিপিটি তাহলে আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এইবার গ্যাস বন্ধ করে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট রেস্টে রাখার পর একটা প্লেটে সার্ভ করে দিলাম। কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।